আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এশিয়া কাপ 2025-এর জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি এবং সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা চলছে। আবুধাবিতে দিনের বেলায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস বলা হলেও বাস্তবে এটা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে, যা খেলোয়াড়দের জন্য অত্যন্ত কষ্টকর এবং ক্লান্তিকর। আর আবহাওয়ার এমন যখন পরিস্থিতি, এর মধ্যেও গতকাল এশিয়া কাপের পর্দা উঠেছে। আর আগামীকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে। নিজেদের তুলনায় অপেক্ষাকৃত কম শক্তিশালী দল হংকং হলেও এশিয়া কাপের মতো এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের প্রথম ম্যাচে অন্য দলগুলোর মতেও সমান গুরুত্ব দিতে হবে হংকংকেও। তাই বাংলাদেশের একাদশের সেরা কম্বিনেশন খুঁজে বের করাই এখন টাইগার টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কাজ। ব্যাটিং লাইনআপে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের ওপেনিং জুটি বাংলাদেশের সেরা ওপেনিং জুটি হিসেবে নিশ্চিত। লিটন কুমার দাস 3 নম্বরে খেলবেন। 4 নম্বর পজিশন নিয়েই রয়েছে যত সমস্যা, যেখানে সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়কে নিয়ে আলোচনা হচ্ছে। সাইফ হাসান তার সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে একাদশে থাকার যোগ্য। 5 এবং 6 নম্বর পজিশনে কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিকের নাম উঠে এসেছে। মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের পর শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিক ফিনিশিংয়ের দায়িত্ব সফলভাবে পালন করছেন। তাই আর যাই হোক, প্রথম ম্যাচের একাদশে অর্থাৎ ব্যাটিং লাইন আপে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিককেই দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। আর সেটা স্পষ্ট হয়েছে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিককে নিয়ে গতদিন সবচেয়ে বেশি অনুশীলন করেছেন প্রধান কোচ। বোলিংয়ে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে শরীফুল ইসলামের চেয়ে তানজিম হাসান সাকিবকে বেশি কার্যকর মনে করা হচ্ছে, কেননা সাকিবকে বর্তমান সময়ে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছে দল। সেক্ষেত্রে শরীফুল ইসলামের একাদশে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, যেখানে মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে তানজিম হাসান সাকিবের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তানজিম সাকিবেই এগিয়ে থাকছেন বাকি দুটি স্পট স্পিনারদের জন্য, যেখানে শেখ মেহেদী এবং নাসুম আহমেদের মধ্যে প্রতিযোগিতা হবে। নাসুম আহমেদকে এগিয়ে রাখা হচ্ছে। আর যদি টিম ম্যানেজমেন্ট চায় তাহলে লেগি রিশাদ হোসেনকে সুযোগ দিতে পারে নাসুম আহমেদকে বসিয়ে। সেক্ষেত্রে একাদশে স্পিনারের ভূমিকা পালন করবেন শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। তবে প্রথম ম্যাচে নাসুম আহমেদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চাইছেন না এবং হংকংয়ের বিপক্ষে একটা প্রভাবশালী জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই কন্ডিশনে টসে জিতলে প্রথমে বোলিং করাই হবে বুদ্ধিমানের কাজ। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকছেন। তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান অথবা তাওহিদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান অথবা শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান এবং নাসুম আহমেদ অথবা রিশাদ হোসেন। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।